আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমট অথবা আমসত্ত্ব, যে যেটাই বলেন না কেন। আপনারা যদি চান আমার মতো এরকম একটা পারফেক্ট আমট তৈরি করবেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণের আম নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব। অল্প পানি দিলেই হবে, কারণ আম থেকেও কিন্তু অনেক পানি ছাড়বে, টক পানি ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন অল্প পানিতেই কত পরিমাণ পানি হয়ে গিয়েছে যখন আমটা সিদ্ধ হবে। তো এই পর্যায়ে একটু ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটু নাড়া দিয়ে দিবেন, যাতে আমটি গলে যায়। আপনারা চাইলে ওই পর্যায়ে কিন্তু আমটাকে ঘুটনি দিয়ে কিন্তু ঘুটেও দিতে পারেন, তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে অনেকটাই সহজ হবে। তো এখন আমি ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিব। তো প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে করেছি, যেহেতু গরম ছিল। পরবর্তী সময় কিন্তু এটা আমি হাত দিয়েই সুন্দর করে বের করে নিয়েছি। তো দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। তো দেখছেন এটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তো সুন্দর করে আমি কিন্তু আমের পিউরিটা বের করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ আমটাকে জাল করে নিব। যখন এটা ফুটতে শুরু করবে, তো এর ভিতরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গ্রান আসে। এখন দিয়ে দেব লবণ। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর এখন দিয়ে দেবো চিনি। আপনারা যদি চান টক বানাবেন, তাহলে কিন্তু এখানে চিনি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর যদি চান যে একদম একটু মিষ্টি মিষ্টি টাইপের রাখবেন, তাহলে এখানে অল্প পরিমাণে কিন্তু আপনারা চিনি ইউজ করতে পারেন। তো এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু এইটা ফুটবে আর নিচে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু এটা ফুটতেছে। তো দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে চুলায় আঁচ করে নিব। তো এখানে চিলি ফ্লেক্সটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও কিছু দিয়ে নিলাম। তো এখন আমি ভালোভাবে কিন্তু নাড়া দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যেইটার ভিতরে মেলবো সেটা একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি বড় ছেনি নিয়েছি প্লাস্টিকের। আপনারা চাইলে কিন্তু সিলভারেরও দিতে পারেন, অথবা যে কোনো কিছুর ভিতরেই কিন্তু আপনারা এটা দিতে পারেন। আপনারা চাইলে উপরে পলিথিন দিয়েও দিতে পারেন, কিন্তু এভাবে দিলেই কিন্তু সুন্দর হয়। পলিথিন দিলে সেটা সরে যাওয়ার ভয় থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি আমটাকে। তো এখানে আমি বড়টার ভিডিওতে দেখাইনি, আমি ছোট ছেনিতেও দিয়েছিলাম। তো সেটাই আপনাদেরকে কেটে এখানে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু এখানে কোনো রকমের রং ইউজ করা হয় নাই, ন্যাচারালি কিন্তু এই এত সুন্দর কালারটা এসেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।